নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে আপনারা হচ্ছে পিএফ থেকে কীভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনাদের পিএফের টাকা আপনারা উইথড্রল করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের আপনাদের কী কী ডকুমেন্টস থাকা চাই। আপনাদের হচ্ছে ইউএএন নাম্বার এবং হচ্ছে কি আপনার পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান সেক্ষেত্রে আপনার হচ্ছে কি আধার নম্বর, ডেট অফ বার্থ। তো আপনারা মোটামুটিভাবে আপনাদের প্যান কার্ড, আধার কার্ড এবং হচ্ছে কি আপনার যে ব্যাংকের পাসবই আপনার কাছে রাখবেন, এবং আপনার হচ্ছে কি পিএফ যে মোবাইল নাম্বার সাথে রেজিস্টার আছে, অর্থাৎ আধার নাম্বারও যে মোবাইলের সাথে রেজিস্টার আছে সেই মোবাইলটা আপনাদের কাছে রাখবেন। এবং মনে রাখবেন আপনার পাসবুকটা সব যেন ঠিকঠাক থাকে, কারণ পাসবুককে স্ক্যান করে সেই পাসবুকটা হচ্ছে কি ওখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক এবার কম্পিউটার স্ক্রিনে কীভাবে আপনারা পিএফের টাকা উইথড্রল করবেন। বন্ধুরা, প্রথমে আপনারা কম্পিউটার কি মোবাইলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন। করার পর সেখানে আপনারা টাইপ করবেন ইপিএফও বলে আপনারা টাইপ করবেন। তারপর প্রথম দেখুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এই যে অপশনটা, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখবেন সার্ভিস অপশানে এসে ফর এমপ্লয়িজ, এই যে অপশানে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর বন্ধু আপনার নিচের দিকে আসবেন। আসার পর দেখুন মেম্বার ইউএন অনলাইন সার্ভিস, এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন বন্ধুরা, আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনার ইউএন নাম্বার দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং হচ্ছে ক্যাপচার কোড দিয়ে আপনার সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। এবার বলে রাখি বন্ধুরা, যারা পাসওয়ার্ড যাতে হারিয়ে গেছে, অনেক ক্ষেত্রে বেশিরভাগ হয় যে পাসওয়ার্ড হারিয়ে গেছে, পাসওয়ার্ড জানে না, তো সেক্ষেত্রে এই পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে যাবেন। তো ফরগেটে পাসওয়ার্ড যাওয়ার পরে এখানে আপনাদের ইউএন নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড দিয়ে আপনার সাবমিট করতে হবে। তো সাবমিট করলে আপনাদের মোবাইলে ওটিপি যাবে, ওটিপি সাবমিট করতে হবে এবং আপনার ডেট অফ বার্থটা লিখতে হবে, লিখে সাবমিট করতে হবে। করলে আপনাদের ক্রিয়েট পাসওয়ার্ড আসবে। তো সেখানে গিয়ে আপনারা নতুন পাসওয়ার্ড দিয়ে আপনারা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন। তো এখানে আপনারা এগুলো দেওয়ার পরে আপনারা সাইন ইন অপশানে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে একটা হচ্ছে 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপির ঘরে দিয়ে দেবেন বন্ধুরা। তো দিয়ে দেওয়ার পর আপনার এখানে ক্যাপচার আসবে, তো ক্যাপচারটা আপনার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে অটোমেটিক হচ্ছে কি আপনার সব যে ডিটেলসগুলো চলে আসবে পরপর। তারপর দেখুন বন্ধুরা, আপনারা যে হচ্ছে কি প্রোফাইল ইনফরমেশনগুলো আপনারা এই প্লাস আইকনে এখানে ক্লিক করবেন। করার পর দেখুন বন্ধুরা, আপনাদের যে প্রোফাইল ইনফরমেশনগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার প্রোফাইল ইনফরমেশন কী আছে। তারপরে বন্ধুরা মোর ইনফরমেশন, সেম বন্ধুরা আপনারা একইভাবে মারবেন। মারার পরে এখানে আপনার হচ্ছে কি আপনার যে মোর ইনফরমেশন সেগুলো আপনারা এখানটা পেয়ে যাবেন। অর্থাৎ বন্ধুরা কবে লাস্ট আপডেট করেছিলেন এবং পাসওয়ার্ড কবে চেঞ্জ করেছিলেন সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো তারপরে কি করবেন, এখানে তারপর আপনার অনলাইন সার্ভিস আসবেন। আসার পর দেখুন বন্ধুরা ক্লেম 31, এই যে অপশান, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন বন্ধুরা, আপনার সামনে হচ্ছে পেজটা একটু স্ক্রল হতে দেরি হবে, তো আপনারা ওয়েট করবেন। তারপর এখানে হচ্ছে কি আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। তো আসার পর এখানে কি করতে হবে, আপনি যে ব্যাংকে আর কি টাকা আপনাদের অটোমেটিক দেওয়া আছে এবং সেই ব্যাংকের নাম্বারটা পুনরায় এখানে দিতে হবে। দিয়ে বন্ধুরা আপনার ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো আমার ব্যাংকের নাম্বার দেওয়া হয়েছে, এবার হচ্ছে ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই ক্লিক করার পর দেখুন বন্ধুরা এরকম অপশান আসবে। তো এই যে অপশান আছে, এই অপশানে আপনারা ইয়েস অপশানে আবার ক্লিক করে দেবেন। ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন। আসার পর দেখুন বন্ধুরা প্রসিড ফর অনলাইন ক্লেম, এই যে অপশান, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানে যখন ক্লিক করে দেখুন বন্ধুরা, এখানে আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো আপনার ডিটেলসগুলো, তো এখানে দেখুন, এখানে হচ্ছে কি পিএফ অ্যাডভান্স 31। তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত হচ্ছে সার্ভিস করছেন, তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র 31ই আসবে, এবং যাদের হচ্ছে কি সার্ভিস সম্পূর্ণ হয়ে গেছে তো তাদের 31 ছাড়াও আরেকটা অপশন হবে, যেটা দিয়ে আপনার সম্পূর্ণ টাকা তুলতে পারবেন। আপনার যেটা খুশি সেটা। তো এখানে চয়েস করার পর দেখুন বন্ধুরা, এখানে আপনার সামনে এরকম অপশন আসবে। তো এখানে হচ্ছে কি আপনার প্রথমে জিজ্ঞাসা করছে সিলেক্ট ইউর সার্ভিস, অর্থাৎ বন্ধুরা আপনি হচ্ছে কি যে পিএফ অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনার যে কোম্পানি সেই কোম্পানির নাম এখানে চলে আসবে। তো সেটা আপনাদের আরও অনেকজনের অনেক করা সার্ভিস থাকতে পারে। তো আপনার যে সার্ভিস, কেউ যদি একটা কারো পিএফ থাকে সেক্ষেত্রে একটাই নাম আসবে। তো আমার যেহেতু একটাই এসছে, এটা আপনাদের যে নামটা হবে সেটা আপনারা এখানটা দেখে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে একটা অপশান আছে দেখুন, যে আপনাদের হচ্ছে গিয়ে পারপাস অফ হচ্ছে গিয়ে কী কারণের জন্য আপনারা হচ্ছে গিয়ে এই যে টাকাটা কি উইথড্রল করছেন
সেই অনেক কটা কারণ আছে, তো আপনারা এখানে যে কোনো একটা কারণ এখানে দিয়ে দেবেন, সিলেক্ট করে দেবেন। তো যে কোনো একটা কারণ এখানে আপনাদের যে কারণ হবে সেটা দিয়ে দেবেন এখানে। তারপর দেখুন বন্ধুরা, আপনার হচ্ছে কত টাকা আপনি উইথড্রল করতে চান, তো সেই টাকাটা বন্ধুরা আপনারা এখানটা লিখে দেবেন। তারপর দেখুন এখানে আপনার অ্যাড্রেস লিখতে হবে, এখানে আপনার স্টেট লিখবেন, আপনার আধার কার্ডে যেরকম আছে সেই অনুযায়ী এখানে আপনার স্টেট হবে। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট হবে, তারপর আপনার সিটির নাম এখানে লিখবেন, তারপর আপনার পিনকোড এখানে দিয়ে দেবেন। তো তারপর দেখুন বন্ধুরা, এখানে পাসবুক কিংবা ক্যান্সেল চেক, যেটা একটা আপনারা এখানটা দিতে পারেন। সেটা আপনারা জেপিজি কিংবা জেপিজি ফাইল 100 থেকে 500 কেবির ভিতরে আপনারা এখানটা আপলোড করবেন। তারপর দেখুন বন্ধুরা, আপনারা এই অপশানে টিক করবেন, করে বন্ধুরা গেট আধার ওটিপি এই অপশানে ক্লিক করবেন। গেট আধার অপশানে ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ড সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনারা ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা তখন এরকমই সাকসেসফুল বলে লেখা আসবে, এবং এখানে আপনি যে কাজগুলো মানে যেটা করেছেন আর কি তার যে রিসিভ কপি ক্লিক হেয়ার এই অপশানে ভিউ পিডিএফ লেখা আছে, ওই ক্লিক হেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখুন বন্ধুরা, এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের এই ক্লেম ফর্ম কমপ্লিট হয়ে গেলে আপনাদের 7 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং যদি কোনো কারণে না টাকা আসে, তখন বন্ধুরা আপনারা এই অনলাইন সার্ভে আসবেন। আসার পর দেখুন বন্ধুরা, ট্র্যাক ক্লেম স্ট্যাটাস এই যে অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে স্ট্যাটাসটা কিসের জন্য টাকা আসেনি সেটা আপনারা ট্র্যাক করে দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত।